আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে পাচ্ছেন কত মাছ, প্রায় মাছগুলোই এখানে জীবিত ছিল। মলা মাছ ছিল, পুঁটি মাছ ছিল, আর অনেক রকম মাছ ছিল, আমি নামও জানি না। যাই হোক, আজকে বেশি করে মলা মাছ দিয়ে আর কিছু ছোট মাছ মিলিয়ে আম্মু আজকে হাতে মেখে আলু, বেগুন, টমেটো দিয়ে চচ্চড়ি করবে। আম্মুর এই হাতে মাখা আলু, বেগুন, টমেটোর চচ্চড়িটা যে কি মজা হয় বলবো কি আর। মাশাল্লাহ, অনেক মজা হয়। তো চলেন শুরু করা যাক। প্রথমে একটি কড়াইতে আম্মু আলু, বেগুন দিয়ে দিল, তারপরে দিয়ে দেবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশিই দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে মরিচ কুচি, তারপরে জিরা বাটা দিতে হবে সামান্য একটু, রসুন বাটাটা একটু বেশি দিতে হবে, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সয়াবিন তেল দিয়ে মাছটা দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। মাখার কাজটা এখানে সবচেয়ে বেশি, কারণ মাখা যত ভালো হয় তত চচ্চড়ি মজা হবে। একে একে সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে, এখন ভালো মতো চটকে এটাকে মেখে নিতে হবে। তারপরে এখানে মলা মাছ যে আছে ওটা অ্যাড করতে হবে। আপনারা কারা কারা চচ্চড়ি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। গরম ভাতের সঙ্গে আমার কিন্তু এই চচ্চড়ি বেশ ভালো লাগে। আলু, বেগুন তো মশলার সাথে মাখানো হয়ে গেল। এখন আমাদের মাছ দিয়ে দিতে হবে। তো এখানে সব মাছগুলো দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে আবারও আলতো হাতে সুন্দর করে মাছগুলোকে মশলার সঙ্গে, আলু বেগুনের সঙ্গে মাখিয়ে নিচ্ছে। যেহেতু এটা হাতে মাখা রেসিপি, তো হাতের সঙ্গে তো অনেক মশলা লেগে আছে, তাই হাতে সামান্য পানি নিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে। বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নেই। তারপরে এভাবেই চুলাতে বসিয়ে দিতে হবে। খুব বেশি আবার হাই হিটে না, হিটটা ভালোই থাকবে। তো এই অবস্থায় বসিয়ে দিতে হবে। যখন পানিটা বলক উঠে যাবে, মানে চচ্চড়িটাও বলক উঠে যাবে, তখন এর ভেতরে ধনিয়া পাতা দিতে হবে। তার কিছুক্ষণ আগে আম্মু টমেটো দিয়েছিল, আমি ক্লিপটা নেইনি। তো ধনিয়া পাতাটা দিয়ে ঢেকে দিতে হবে। কালারও প্রায় চেঞ্জ হয়ে এসেছে। 4 থেকে 5 মিনিট এভাবেই ঢেকে রাখতে হবে। তারপর ঢাকনা তুলে একটি খুন্তির সাহায্যে আলতো হাতে একটু নেড়ে দিতে হবে, যেহেতু নিচে একটু লেগে যেতে পারে। আর আমার কাছে তো পোড়া পোড়া চচ্চড়ি অনেক বেশি ভালো লাগে। তো আজকের রেসিপিটা নতুন রাঁধুনিদের জন্য খুব বেশি উপকারে আসবে। তো আমাদের চচ্চড়িটা হয়ে গিয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।